যদি কারো হোমা আইআর বেশি থাকে বা ইনসুলিন বা সুগার বেশি থাকে বা টিজি বেশি থাকে, তো তাকে আমরা সাময়িক সময়ের জন্য ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় এই খাবারগুলো থেকে বিরত থাকতে পরামর্শ দিই। কি বোঝা গেল? তা ধরেন আপনার এখানে প্রিয় খাবার কয়েকটা পড়ে গেল, তখন আপনি কি পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করতে? সবাই পারবেন? তো আপনি আইসা এর পরের মাসে বলবেন না তো যে আমি 4-5 বার অনিয়ম করে ফেলেছি। বুঝেন নাই কথা? যে আমার বোনে আমারে জোর করে খাওয়াই দিয়ে দিছে। তাহলে 1 মাস আগে এসেছিলেন কে এখানে? 1 মাস পরে আসছেন, আপনি এদিকে আসেন। আপনি সত্যি কথা বলবেন আমার সাথে, নাকি? সত্য কথা বলবেন, কোনো মিথ্যা বলিবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, আসেন, এদিকে আসেন। যাহা বলিব সত্য বলিব, সত্য ওই মিথ্যা বলিব না। জি, আপনারকে বলেন, পরিচয় দেন, নাম পরিচয় বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ রকুনুজ্জামান, আমি রাজশাহী থেকে আসছি। হ্যাঁ ভাইয়া, বলেন যে আপনি এই একটা মাস কি কি মানেননি আর কি কি মেনেছেন। কারণ আপনাকে যে খাবার খেতে দেওয়া হয়েছিল, জি, সেই খাবারের ব্যতিক্রম খাবার কয়বার খেয়েছেন? সত্যি কথা বলতে হবে। আমি যেটা মানে ভাত রুটির যে বিষয়টা ছিল, এইটা মানে এই সময়ের ভিতরে একদিনও খাইনি। ভেরি গুড। তারপর? একদিন জাস্ট শুধু মানে একটা খেজুর খেতে হয়েছে একটা পরিস্থিতির কারণে আর কি। আচ্ছা, বাদ, ওটা কোনো ব্যাপার না। তারপর? জি, এছাড়া ওই যে অন্যান্য যে ইয়াগুলো আছে খাবার মানে ভালো খাবারগুলো আর কি, সবজির সাথে ডিম, সবজির সাথে মাছ। না, ওটা না, আপনি ভালো খাবার খেয়েছেন, সেটাতে জি, জি। আমার কোনো প্রশ্ন নাই। তার মানে আপনি একদিন শুধু খেজুর খেয়েছেন, আর তো কোনো অনিয়ম করেননি খাবারের ক্ষেত্রে? জি না, জি না। আচ্ছা, গুড। তাহলে রোজা রেখেছেন কয়টা? ফাস্টিং এর যে ইয়াটা ছিল 14 ঘন্টার যেটা ছিল স্যার, সেটা তো টোটাল টাইম মানে মেনে আসছি। আচ্ছা, তো মেনে এই যে 1 মাসে আপনার কোনো উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? হ্যাঁ, ওজন আমার 6 কেজি ওজন কমছে আজকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 6 কেজি কমছে, তার মানে তো ভালোই। 1 মাসে 6 মনে কেজি করি। তো খারাপ না। জি আর 1 না। মাসে যদি আরো 6 কেজি কমে, 6 কেজি কমবে না, এরপরের মাসে হয়তো 4 কেজি বা 3 কেজি কমবে। তো তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে ভাইয়া মেনেছে, তাই না? আচ্ছা, তাহলে ব্যায়াম করেছেন? জি স্যার, কি ব্যায়াম করেছেন? এখান থেকে যেগুলো স্যার মানে শিখাই দেওয়া হয়েছিল ওগুলোই করেছেন? সকাল থেকে। ভেরি জি গুড। স্যার। তাহলে সব করেছেন, রেগুলার করেছেন নাকি? জি, ভেরি গুড। ইনশাআল্লাহ তারপর স্যার। ঘুমাইছেন কয়টা বাজে? 10টার ভিতরেই স্যার চেষ্টা করেছি স্যার, একটু কিন্তু মানে মাঝে মাঝে দেরি হয়েছে। একটু এরকম হয় স্যার, মানে একটু মাঝে মাঝে পেশাগত দেরি কারণে হয়েছে। স্যার একটু হ্যাঁ, পেশাগত হয়েছে। কারণে একটু দেরি হয়েছে। তাহলে মোট 7-8 ঘন্টা ঘুম হয়নি নাকি? আহ, মানে সে- 6 ঘন্টা ঘুম হয়েছে নাকি? ঘুম মোট কয় ঘন্টা হয়েছে? 7 ঘন্টা হয়েছে স্যার। হয়েছে? জি, আচ্ছা, গুড। তারপরে আপনি ভিটামিন ডির জন্য কি করেছেন? রোদে গিয়েছেন? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আর নারকেলের তেল মেখে রোদ লাগাইছিলেন? সবসময় সেটা করতে পারি না স্যার, আচ্ছা, ওইটা মাঝে আমি মাঝে করেছেন। খেয়েছি আর স্যার। কফি এনেমা করেছেন? স্যার কফি নেওয়াটা স্যার সম্ভব হয়নি স্যার, এটা আমি করতে আচ্ছা, পারিনি স্যার। করবেন এখন থেকে, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে। তাইলে আর শ্বাসের 8টা ব্যায়ামের কয়টা পারেন? স্যার এটা স্যার মানে সবগুলো তো স্যার কয়টা পারেন? একসাথে করে ওঠা হয় না স্যার। না, একসাথে ওই করার যে দরকার নেই, মানে পারেন কয়টা এমনি জানেন কি? আমি উইম আপনার হপ করেছেন? জি উইম হপ শ্বাসের ব্যায়াম চিনেন? জি না স্যার, এটা করা হয়নি স্যার, আমি কমন যে 2-3টা স্যার ওইটা আচ্ছা, একটু তাহলে উইম করেছি। হপটা হলো ওই যে 30-35 বার শ্বাস নিয়ে, জোরে জোরে শ্বাস নিয়েও ছাড়া যেটা তারপরে স্যার। ছেড়ে দিয়ে আটকা রাখা, জি, আবার জি, জি। টেনে নিয়ে আটকানো। জি, হ্যাঁ, জি স্যার। পারবেন এটা? আচ্ছা, তাহলে এটা পারবো স্যার। আপনি করবেন। কয় মিনিট আটকা রাখতে পারেন জানেন? এটা সঠিক ইয়া জানি না স্যার। তাহলে দেখেন, ওনার যে ঘাটতিগুলো আমরা বের করে দিব আর কি, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে 1 মাসের ভিতরে ওনার যেটা, আপনারা যারা আজকে এসেছেন, তো পরের মাসে এসে 8টা শ্বাসের ব্যায়াম পারেন কিনা, কফি এনামা করছেন কিনা, খালি পায়ে ঘাসে হাঁটছেন কিনা, নারকেলের তেল মেখে রোদ্রে গেছেন কিনা, ঘুমাইছেন কয়টায়, কয় ঘন্টা ঘুমাইছেন, হ্যাঁ, কোন কোন খাবারে অনিয়ম করছেন, রোজা কয়টা রাখছেন, এভাবে আমরা ওনার আমল নামা চেক দিব। তবে উনি যাই মানছে 1 মাসে, আমি বলবো ভালোই। তো আপনি কি জন্য আসছিলেন, কি সমস্যা নিয়ে যদি বলতেন? আমার তো আগের মানে ডায়াবেটিসের সমস্যা ছিল স্যার, ডায়াবেটিসের এটা সমস্যা মানে ছিল, রিভার্স এখন করার জন্য ডায়াবেটিস, আসছিলাম এখন স্যার। সুগার কত থাকে এখন? স্যার লাস্ট মাপছেন যে কতদিন আগে? গত 1 মাস হলো স্যার, মানে 2বার করে তো নোট করে রেখেছি স্যার গুড। পুরোপুরি। তাহলে এখন এখন কত থাকে? স্যার এখন 4 থেকে স্যার মানে 6.2 মানে 4 এরকম। 4 শুধু শুধু গতকাল সকালে 4 আসছে স্যার। 4 আসছে, কত জি, লাস্ট আসছে? 4 জি স্যার, গতকাল সকালে আজকে 4 স্যার আসছে। 6 পয়েন্ট প্লাস হয়েছে আর কি 6 একটু। আসছে। আচ্ছা, ঠিক আছে। তার মানে তো ডায়াবেটিস এখন কি ওষুধ দিয়ে না ওষুধ ছাড়া? কি না, লাগান? ওষুধ বাদ দিয়ে দিয়েছি স্যার পুরোপুরি, ঠিক আগে যেটা খাইতাম সেটা বাদ পুরোপুরি। তাহলে এখন ওষুধ ছাড়া তার যদি এরকম 6 থাকে, 4 থাকে, 5 থাকে, তাহলে তো কি ঠিক আছে না? ভালো তো নাকি? তো আর 1 মাস সে ভালো করে মানলে আরও তো তার কিছু ইনশাআল্লাহ স্যার, ওজন কমলে, ইনশাআল্লাহ। তারপর যা যা সে করেনি সে যদি করে, তাহলে কি আরও ভালো থাকবে না? তা আপনারা কি বুঝলেন, 1 মাসে সে সব মানতে এখনো শুরু করতে পারেনি, পারেনি আর 1 স্যার। মাসে সব পারবে এটা আমরা চাইও না। আমরা চাই 1 মাস পরে আসবে, আসার পরে আমরা তাকে কি কি করেছে
আর কি কি করেনি সেটা দেখে তাকে সেই করণীয়গুলো বলে দিব। তাহলে ভাইয়া মোটামুটিভাবে কি বলেন, ভালো তাকে আমরা দিতে পারি নাকি? ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এটা আপনার একটা উপহার, পুরস্কার থাকলো। এবং সবসময় সুস্থতার সঙ্গে থাকবেন, সবসময় ওষুধ মুক্ত থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।